সাকিব দেশে আসলে ইতিহাস হবে, ঢাকা হয়ে যাবে অচল, হয়তো সেই ভয়ে সাকিবকে দেশে আসতে দেওয়া হচ্ছে না, এমন মন্তব্যই করেছেন সাকিব নিজেই। ক্রিকেট ভিত্তিক গণমাধ্যম ক্রিক ফ্রেন্সিকে দেওয়া এক সাক্ষাৎকারে এই মন্তব্য করেছেন আল হাসান। এর আগে টি স্পোর্টসকে জানিয়েছেন 39 বছর বয়সেও খেলাটাকে শুধু মজার জন্যই খেলছেন মিস্টার 75। সাকিবের মন্তব্য নিয়ে আরো থাকছে প্রতিবেদন। আপনার কি মনে হয়, আপনি মিরপুরে শেষ ম্যাচ খেললে ইতিহাস হবে? এয়ারপোর্ট থেকেই মিরপুর অচল হয়ে যাবে? ক্রিকফেন্সের সাংবাদিকের এমন প্রশ্নের জবাবে হেসে হেসেই আনন্দের সাথে উত্তর দিলেন সাকিব। সাকিব বলেন, আমার মনে হয় বাংলাদেশের স্পোর্টসে ইতিহাস হবে, আর সবকিছু এমন হবে বলেই হয়তো ভয়ে আমাকে দেশে যেতে দিচ্ছে না। হাসির ছলে এমন কড়া মন্তব্যই করেছেন বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে বড় স্পোর্টসম্যান সাকিব আল হাসান। জাতীয় দলের চাপ থেকে দূরে থাকলেও ক্রিকেটের প্রতি ভালোবাসা একটুও কমেনি সাকিব আল হাসানের, বরং 39 বছর বয়সে এসে বাংলাদেশের ওই অভিজ্ঞ অলরাউন্ডারের কাছে ক্রিকেটের সবচেয়ে বড় পরিচয় এখন মজা। একই সঙ্গে দেশের ক্রিকেট নিয়েও নিজের স্পষ্ট অবস্থান তুলে ধরেছেন তিনি। বিশেষ করে বাংলাদেশের বিশ্বকাপে না যাওয়ার সিদ্ধান্তকে আবারও বড় ভুল বলেই মন্তব্য করেছেন সাবেক এই অধিনায়ক। শ্রীলঙ্কায় চলমান লঙ্কা প্রিমিয়ার লিগে খেলতে থাকা সাকিব সম্প্রতি টি স্পোর্টসকে দেয়া এক সাক্ষাৎকারে নিজের বর্তমান মানসিকতা, ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের অভিজ্ঞতা এবং দেশের ক্রিকেট নিয়ে খোলামেলা কথা বলেন। দীর্ঘ ক্যারিয়ারে বিশ্বসেরা অলরাউন্ডারের স্বীকৃতি, অধিনায়কত্ব এবং অসংখ্য সাফল্যের পরেও ক্রিকেট তাকে কি দেয় এমন প্রশ্নের জবাবে সাকিবের সহজ উত্তর মজা। তিনি বলেন, মজা আসলে মজা না থাকলে তো আসলে জিনিসটা খেলা সম্ভব হতো না, তো এখনো মজা লাগে বলেই খেলতে পারি। জাতীয় দলের তুলনায় ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে চাপ কম বলেও মনে করেন তিনি। এ প্রসঙ্গে সাকিব বলেন, ভালো এনজয় করছি, ন্যাশনাল টিমে থাকলে তো অনেক প্রেশার হতো, সবই পরিচিত, এদের সব প্লেয়ারদেরকেই চিনি, ওভারসিজ আর লোকাল সবার সাথেই খেলা হয়েছে, সো ভালো সময় যাচ্ছে। বাংলাদেশি ক্রিকেটারদের বিদেশি লিগে নিয়মিত অংশগ্রহণ দেশের ক্রিকেটের জন্য ইতিবাচক বলেও মন্তব্য করেন তিনি। তার ভাষায়, যত বেশি প্লেয়ার বাইরে এই ভালো ভালো লিগগুলোতে খেলবে তাদের জন্য ভালো তাদের এক্সপোজারটা হবে, সেটা তাদের টি-20 খেলতে অনেক হেল্প করবে বলে আমি মনে করি। বাংলাদেশের বিশ্বকাপে না যাওয়ার সিদ্ধান্ত প্রসঙ্গে নিজের আগের অবস্থানই পুনর্ব্যক্ত করেন সাকিব আল হাসান এবং বলেন, আমি তো ওটাই বলেছি যে ওটা বাংলাদেশের জন্য একটা বড় ভুল ছিল, বাট তখনকার ডিসিশন মেকাররা তারা যেটা ভালো মনে করছে আসলে ডিসিশন নিয়েছে। এছাড়া বিসিবির নতুন সভাপতি তামিম ইকবালের সঙ্গে সম্প্রতি কথা হয়নি বলেও জানান সাকিব। জাতীয় দলের ম্যাচ নিয়মিত দেখতে না পারার কারণ হিসেবে সময়ের পার্থক্য ও যুক্তরাষ্ট্রে সম্প্রচারের সীমাবদ্ধতার কথাও উল্লেখ করেন এই তারকা অলরাউন্ডার। তবে খুব শিগগিরই দেশে আসার আশাও ব্যক্ত করেছেন মিস্টার আল হাসান।